নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো কুম্ভ রাশি আগস্ট মাস 2024 সাল আপনাদের কেমন যাবে। চাকরি, অর্থ, ব্যবসা, সংসার জীবন, প্রেম, স্বাস্থ্য, কেরিয়ার কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি কুম্ভ রাশির প্রথমেই আসি অর্থনৈতিক অবস্থা। এই অর্থনৈতিক দিক আমরা দ্বিতীয় ঘর থেকে বিবেচনা করে থাকি। এই কুম্ভ রাশি দ্বিতীয় ঘরে রাহুর অবস্থান, ফলে আপনারা বুঝতেই পারছেন যে এই রাহু থাকার জন্য আপনাদের এই সময় অর্থনৈতিক অবস্থা খুব খারাপ যাবে। তবে বন্ধুরা, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আপনারা ভাবছেন দ্বিতীয় ঘরে রাহু আছে মানেই হয়তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়টা অর্থাৎ আগস্ট মাস খুব খারাপ যাবে, তা নয়। বৃহস্পতির এই সময় একাদশ দৃষ্টি থাকছে এই দ্বিতীয় ঘরে অর্থাৎ রাহুর উপরে, এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। ফলে আপনার জীবনে কিন্তু অর্থনৈতিক দিকটা দারুণ মজবুত হবে এই অগাস্ট মাস, কারণ বৃহস্পতি স্বক্ষেত্রে আপনাদের দৃষ্টি প্রদান করছে যে ঘরে রাহুর অবস্থান। ফলে অর্থনৈতিক দিকে যেমন স্ট্রং হবে, বিভিন্ন দিক থেকে একটা কানেকশান তৈরি হবে, একটা যোগাযোগ তৈরি হবে, ঠিক তেমনি হঠাৎ করে প্রাপ্তিযোগ আপনাদের আসবে। সেটা গুপ্তধনের সামিল, হঠাৎ করে চলে আসার টাকা পয়সা বা লোন বলুন বা বিভিন্ন জায়গায় আটকে থাকা টাকা পয়সা ধার দিয়েছিলেন পাচ্ছিলেন না, বা পৈতৃক সম্পত্তি বিক্রি হতে পারে, আর না হলেও কোথাও থেকে হঠাৎ করে টাকা জোগাড় হতে পারে, কেউ আপনাদের দিয়ে সাহায্য করবে, এরকম হতে পারে। তবে আপনারা যে যোগাযোগটা তৈরি হচ্ছে, একটা কানেকশান তৈরি হচ্ছে, সজাগ থাকুন, জায়গাটাকে ধরার চেষ্টা করুন। চুপচাপ বসে থাকলে মুখ বুজিয়ে কিন্তু কোনো জায়গায় তৈরি হবে না। তার জন্য আপনাদের কিন্তু সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কাজগুলো করতে হবে, যা কর্তব্য করে গেলেই কিন্তু তবেই কিন্তু আপনারা সাফল্য পাবেন। ফলে অর্থনৈতিক দিক আপনাদের দারুণ হবে, ব্যবসার ক্ষেত্রে দারুণ হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, যারা পার্টনারশিপের ব্যবসা করছেন, তাদের কিন্তু ব্যবসা দারুণ হবে। সাদা দ্রব্যের ব্যবসা করতে পারেন, খুব ভালো চলবে কিন্তু এই সময়। যারা সাদা দ্রব্যের ব্যবসা করছেন তাদের কিন্তু খুব দারুণ সময় এই সময়। যারা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত আছেন, জ্যোতিষী আছেন, আইনবিদ আছেন, সুগন্ধ দ্রব্যের ব্যবসায়ী আছেন, ফলিত বিজ্ঞান, কবি, মিষ্টির দোকান আছে, স্বর্ণ ব্যবসায়ী আছেন, সার্ভেয়ার আছে, সরকারি কাজ করছেন, সরকারি কর্মরতা ব্যক্তিদের দারুণ সময় যাবে এই সময় যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই সময়টা কিন্তু দারুণ যাবে। আপনারা শুধু একটু যদি চেষ্টা করেন, যারা সাংবাদিকতা করছেন, আয়কর দপ্তরে আছেন, বাদ্যকার আছেন, জীবন বিমায় চাকরি করেন, ডাক বিভাগে, লেখক, পুস্তক বিক্রেতা আছেন, উকিল আছেন, শিল্পী আছেন এবং তেল জাতীয় জিনিস, তরল পদার্থের ব্যবসায়ী আছেন, তাদের কিন্তু রমিয়ে চলবে। পোশাক যারা বিক্রি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো। এই সময় যথেষ্ট আপনাদের স্ট্রং এবং এনার্জি, এবং এই সময় আপনারা কিন্তু লাভবান হবেন এই সময়। ফলে দেখা যাচ্ছে যে এই সময় যারা গাড়ি বাড়ি ফ্ল্যাটের জন্য যোগাযোগ করছেন বা চাইছেন, তাদের কিন্তু অবস্থা দারুণ যাবে এই সময়। চতুর্থ ঘরে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান, বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান, ফলে আপনাদের গাড়ি বাড়ি ফ্ল্যাট যা কিছু কিনতে চাইছেন এই সময় যদি চেষ্টা করেন কিন্তু হয়ে যাবে। আপনারা একটু চেষ্টা করে যান। এই বৃহস্পতি এবং মঙ্গল সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে না কুম্ভ রাশির দশম ঘরে। ফলে এই সময় আপনাদের
যারা চাকরির পরীক্ষা দিচ্ছিলেন, ইন্টারভিউ ফেস করছিলেন, তাদের কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা ইন্টারভিউ ফেস করছেন তাদেরও কিন্তু চাকরি হয়ে যাবে। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, চাকরির পরীক্ষা ভালো হবে এবং আপনারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। তবে একটু চেষ্টা করলেই, একটু খাটলেই কিন্তু চাকরি কিন্তু আপনারা পেয়ে যাবেন, কারণ স্বয়ং বৃহস্পতির দৃষ্টি আছে। কোথায় কোথায় হলে আপনাদের ভালো এই চাকরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে না, পুলিশ বিভাগ, গৃহ নির্মাণ শিল্প, সেনা বিভাগ, ফৌজদারি, আইনজ্ঞ, মানে আইন আদালত যেখানে আছে সেই রকম জায়গায়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জায়গায়, কৃষিকাজ, আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত কাজ যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো সময় আসছে। ফলে এই সময়টা আপনারা যদি ধরতে পারেন, দারুণ একটা সময়। তবে আমি একটা কথা বলবো, চাকরির জায়গায়, যে কোনো জায়গায় আপনারা কৃতকার্য হতে পারবেন যদি একটু খাটাখাটনি করেন, কারণ স্বয়ং বৃহস্পতি আপনাদের দশম ঘরে দৃষ্টি প্রদান করছে, সপ্তম দৃষ্টি আবার প্রদান করছে। ফলে যারা অধ্যাপক, বিজ্ঞানী, দর্শন, যন্ত্রী, পূজাপাঠ, বিচারকের জায়গায় আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। এবং এই সমস্ত জায়গায় যদি আপনারা চাকরির পরীক্ষাগুলো দিয়ে থাকেন, ইন্টারভিউ পাবেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন এবং সেই জায়গায় চাকরি হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট তৈরি হয়েছে। আর একটা বলি, যারা এই সময় আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দারুণ মজবুত হবে, সুন্দর থাকবে, একে অপরের প্রতি একটা টান, অপরের প্রতি একটা বন্ডিং তৈরি হবে, বন্ডিংটা সুদৃঢ় হবে এবং একে অপরকে বুঝতে পারবেন, একে অপরের সুখ দুঃখে আপনারা একে অপরকে সাহায্য সহযোগিতা করতে পারবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ধন তৈরি হবে, একটা বন্ডিং তৈরি হবে, সেটা কিন্তু অটুট থেকে যাবে, শক্তিশালী বন্ধন তৈরি হয়ে যাবে এই সময়। এবং লগ্নে শনি আছে, ফলে টুকিটাকি রোগ, যেমন হাতে পায়ে গাঁঠে যন্ত্রণা, এই সমস্তগুলো থাকবে, কোমরের যন্ত্রণা থাকবে। তবে চোখের রোগ হওয়ার সম্ভাবনা আছে, মাথার যন্ত্রণা, যাদের মাইগ্রেন আছে, হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে। এই সমস্ত জায়গাগুলো যদি একটু আপনারা লক্ষ্য করেন, করে চলেন, তাহলেই কিন্তু ভালো হবে। আর একটা জিনিস বলি, ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক যে খুব একটা ভালো থাকবে তা নয়, তবে একটু সাবধানে চলাচল করার চেষ্টা করবেন, নাহলে এই সময়টা যে খুব ভালো তা নয়। হুট বলতে মাথা গরম হয়ে যাবে, কিছু একটা কথা বললি মাথা গরম হয়ে যাবে এবং সেখান থেকে ভাতা ভগ্নির সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর একটা জিনিস, আপনারা এই সময় একটু ব্যয়টা কমাবেন। ব্যয় যদি কমাতে পারেন, কারণ দ্বাদশপতি এখন লগ্নে অবস্থান করছে, শরীর করে আপনাদের ব্যয় করতে হবে। পা হাত গাঁটে যন্ত্রণা, পা হাত ভেঙে যাওয়া, মুচকে যাওয়া, এই সমস্ত জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এবং সেই জায়গায় পা শরীর গাঁটের যন্ত্রণা, পায়ে টান ধরা, এই সমস্ত নিয়েই কিন্তু আপনাদের ডাক্তারের কাছে যেতে হবে এবং টাকা ব্যয় করতে হবে। এইগুলো কিন্তু আপনাদের হবে। তবে আমি একটা জিনিস আপনাদের আবার বলে রাখি, এই যারা রাজনীতিবিদ আছেন, জ্যোতিষ আছে, পূজা পাঠ করেন, তান্ত্রিক আছেন, কুলি, দায়িত্বশীল কর্মচারী, কৃষি, লৌহ, ভারী লৌহ শিল্পে জাত দ্রব্যের সঙ্গে যুক্ত সমাজসেবী আছেন, ম্যানেজার, সেক্রেটারি আছেন, তারা একটু কিন্তু সাবধানে থাকবেন, কারণ হাতে পায়ে লেগে যাওয়ার ভয়, গাঁটে গাঁটে যন্ত্রণার ভয়, কোমরের যন্ত্রণা পাওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। একটু সাবধানে থাকতে হবে। যারা প্রেমের সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু এই সময়টা, প্রেম এমনই হবে যে মানে এই সময়টায় কিন্তু বিয়ে পর্যন্ত করাতে পারে। যদি আপনারা দু বাড়ির মতামত নেন তাহলে কিন্তু এটা প্রেমের জায়গাটা কিন্তু বিয়ের জায়গায় চলে যাবে, কারণ আপনাদের পঞ্চমপতি বুধ এখন সপ্তম ঘরে অবস্থান করছে রবি সহযোগে এবং শুক্র সহযোগে। ফলে যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন বা নতুন করে প্রেম করতে চাইছেন, করে ফেলেছেন, তাদের কিন্তু এই সময় বিয়ের যোগাযোগ একটা তৈরি হবে, উভয় বাড়ির মিলে বিয়ে পর্যন্ত গড়িয়ে যেতে পারে। তবে এই সময়ে দেখা যাচ্ছে যে আপনাদের নবমপতি সপ্তম ঘরে অবস্থান করছে এবং এই সময়টা যে আপনাদের সমস্ত কিছু মনের ইচ্ছা পূর্ণ হবে তা নয়, মনের ইচ্ছা পুরোপুরি হবে না। ছোটোখাটো ভ্রমণ যেগুলো ছিল এবং বড় ভ্রমণ সেগুলো কিন্তু কেটে যাবে, হওয়ার সম্ভাবনা কিন্তু কমে গেছে, খুব একটা হওয়ার সময় নেই।
ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নেই, তবে একটা জিনিস, বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, ছোটোখাটো বড় মাঝারি ব্যবসা, যে কোনো ব্যবসাটা দারুণ চলবে, নতুন করে ব্যবসা শুরু করতে পারেন, আর ব্যবসায় নতুন করে অ্যাড করতে পারেন, টাকা ইনভেস্ট করতে পারেন, ব্যবসা দারুণ চলবে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।